এইবার কিন্তু এটা আর শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এইবার এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ছিল। আপনারা যারা এটাকে মানেন না তাদের মানতে হবে, কারণ আপনারা যেটা মানেন সেই চেতনা আপনাদের মধ্যে 54 বছর কোথায় লুকিয়েছিল? আপনারা কেন এই 54 বছর এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই দেশের আইনজীবীরা, এদেশের সুশীলরা কেন এই 54 বছর এই যে 71-এর চেতনাকে যে হত্যা করা হলো তার বিরুদ্ধে কেন তারা দাঁড়ালো না? 54টা বছর পরে কেন আমার ছাত্রদের বুকের রক্ত দিয়ে সেই আন্দোলন করতে হলো, যে আন্দোলন গত 30 বছর 40 বছর আগেই করা উচিত ছিল? সেইটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি গত 1923 সালের রমজান মাসে বগুড়ায় একটা ভাষণে বলেছিলাম যে আমরা এইভাবে দেশের এই স্বৈরাচারকে সরানো যাবে না। সেই ইফতার মাহফিলের আমি বলেছিলাম যে আমাদের ইমাম হোসেন দরকার। কারবালার ময়দানে ইমাম হোসেন এজিদের 30,000 বাহিনীর বিরুদ্ধে মাত্র এই 52 জনকে নিয়ে তিনি লড়েছিলেন কি জন্য? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। তিনি জানতেন যে আমি এই যুদ্ধে বিজয়ী হব না, কিন্তু তিনি জানতেন তিনি যদি যুদ্ধ না করেন তাহলে ইসলাম ওইখানেই কবর হয়ে যাবে। এই এজিদের বাহিনী যদি বিজয়ী হয় এবং আমি যদি তাদের সঙ্গে আপোষ করি তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। তিনি সেখানে মৃত্যু জেনেও তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এবং এই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাদ। আমি বলেছিলাম যদি আপনারা ইমাম হোসেনের মতো সেই ত্যাগ নিয়ে যদি মাঠে না নামতে পারেন, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, জামাত, আন্দোলন প্রত্যেকটা দল যদি না নামে, এই হাসিনাকে এখান থেকে বিদায় করা যাবে না। কারণ এই হাসিনা শুধু হাসিনা নয়, এর পিছনে আছে ভারত। মূলত ভারত হাসিনাকে চালায়, হাসিনাকে চালায়। এই যত সমস্ত কিছু যে যতগুলো খুন, ধর্ষণ, গুণ, এই যে আয়নাগর আজকে যেটা আমরা জানছি সমস্ত কিছু রর মাধ্যমে করেছে। দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে এই রর ষড়যন্ত্রে মারা, ইলিয়াস আলীকে মারা হয়েছে রর ষড়যন্ত্রে। আজকে আমাদের এইটা মনে রাখতে হবে যে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা আমরা পেয়েছি, সেই দ্বিতীয় স্বাধীনতায় যেন স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের সামনে নত যেন কোনো পররাষ্ট্রনীতি যেন আমাদের সামনে না আসে। ভারতের সাথে যেন আমাদের সম্পর্ক হয় সেটা দেশের স্বার্থে সম্পর্ক, একেবারে 16 আনায় বুঝে নেওয়ার সম্পর্ক। এবং আমাদের এখানে যাতে দেশের মানুষের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটারবিহীন নির্বাচন করে এখানে একটা সরকার আমাদের উপর ঘাড়ে চাপিয়ে বসেছিল এবং তারা 41 সাল পর্যন্ত এখানে সেই শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। আজকে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, ছাত্রদেরকে মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবেই যেন এই সুযোগ আবার দ্বিতীয়বার যেন সেই ফেরাউনের কাছে, সেই কালনাগিনীর সমর্থক দোসর এবং সেই ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদের শিকারে যাতে আমরা পরিণত না হই।